हरे कृष्ण प्रणाम। ओम अक्कनिर्मिनान्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामहं ददाशीतपदान्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधृतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। गीतार प्रथम अध्याय विषाद योग श्लोक नंबर 2। संजय उवाच दृष्टा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनब्रवीत्। অনুবাদ সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয় রাজা বলে সম্বোধন করেছেন দুর্যোধনকে। কেন তিনি সম্বোধন করেছেন দুর্যোধনকে? কারণ ধৃতরাষ্ট্র জানতেন যে এই যে ধর্মক্ষেত্র যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে এটা তো ধর্মের যুদ্ধ, ধর্ম সংস্থাপনের জন্য যুদ্ধ। এখানে তার পুত্ররা তার পুত্ররা অধার্মিক তিনি জানতেন, এবং এই ধর্মক্ষেত্রে যুদ্ধে তার পুত্রদের জয়লাভ সুনিশ্চিত নয়। তাই মনে মনে একটা শঙ্কা যে আমার পুত্র দুর্যোধন কি রাজা হতে পারবে কখনো? তো তার মনে আশা ছিল যে দুর্যোধন রাজা হবেই, আর তার জন্যই এত কিছু। তো সেই জন্য সঞ্জয় ধৃতরাষ্ট্রের মনের কথা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি কি করলেন না, দুর্যোধনকে রাজা বলে সম্বোধন করলেন। আর যে এখানে যে আপোষ মীমাংসা হবে না এই যুদ্ধে, সেটাও ধৃতরাষ্ট্র জানতেন। আর কি আমরা এখানে এই শ্লোকের মাধ্যমে আমরা দুর্যোধনের বিভিন্ন চরিত্র দেখতে পাই। কি চরিত্র না, দুর্যোধন খুব চতুর এবং রাজনীতিবিদ। তিনি যখন দেখলেন যে পাণ্ডবরা সৈন্যদের নিয়ে বুচ্চ রচনা করেছেন, তখন তিনি একটু ভীত হয়েছিলেন। তখন তিনি তার গুরুদেব দ্রোণাচার্যের কাছে, যাকে তিনি সেনাপতি বানিয়েছিলেন, তো তার কাছে তিনি ছুটে গিয়েছিলেন। তিনি তো রাজা, তিনি চাইলে সেনাপতিকে নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু তিনি তা না করে তিনি দ্রোণাচার্যের কাছে চলে গেছিলেন। এবং দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি দ্রোণাচার্যকে কীভাবে যুদ্ধে মানে উদ্দীপনা করছেন। তিনি বলছেন যে দেখে আপনার সামনে আপনার শত্রু রয়েছে। কে শত্রু না, দ্রুপদ রাজা। একসময় দ্রুপদ রাজা আর দ্রোণাচার্য দুজন একসাথেই অস্ত্রশস্ত্র শিক্ষা গ্রহণ করতেন বা একসাথে বন্ধুত্ব ছিলেন। কিন্তু একটা যুদ্ধে দ্রোণাচার্য দ্রুপদ রাজাকে হারিয়ে দেন। দ্রুপদ রাজা পরাজিত হয়েছিলেন এবং তিনি অপমানিত হয়েছিলেন। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তো পরাজিত জয়লাভ করতে পারলেন না, তাই তিনি তার পুত্রকে দিয়ে দ্রোণাচার্যকে পরাজিত করবেন। সেই জন্য তিনি একটা যজ্ঞ করেছিলেন পুত্র পাওয়ার জন্য। আর সেই যজ্ঞর মাধ্যমে ধৃষ্টদ্যম্ন নামে তার পুত্র তিনি পেয়েছিলেন, এবং ধৃষ্টদ্যম্ন আবার দ্রোণাচার্যের কাছে অস্ত্রশস্ত্র শিক্ষা গ্রহণ করেন। যত রকম কৌশল রয়েছে দ্রোণাচার্য কিন্তু নিঃস্বার্থভাবে তাকে শিখিয়েছিলেন। সেটাও দুর্যোধন চতুরতার সঙ্গে দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন যে দেখুন, একদিকে আপনার শত্রু রয়েছে, আবার একদিকে আপনার শিষ্যও রয়েছে।
আপনার প্রিয় শিষ্য রয়েছে, তো যাকে আপনি যুদ্ধের সমস্ত কৌশল শিখিয়েছিলেন। তো আপনি আপনার হৃদয় যেন কোমলতায় না ভরে যায়। আপনি রণাঙ্গনে এসেছেন এবং আপনাকে সেই রূপভাবে সৈন্য দিয়ে সজ্জা করতে হবে এবং যুদ্ধে প্রস্তুতি নিতে হবে। তো এখান থেকে আমরা দুর্যোধনের চরিত্র দেখতে পাই, চতুরতা দেখতে পাই, তিনি একজন দক্ষ রাজনীতিবিদ এটাও আমরা দেখতে পাই। এবং তিনি যে মনে করিয়ে দিচ্ছেন তার সেনাপতিকে যে ভীত হলে হবে না, তার ভীত রূপটাও আমরা দেখতে পাই, যে তিনি ভীত সন্ত্রস্ত হয়েছে বলে সেই জন্যই না ছুটে গিয়েছেন তার সেনাপতির কাছে, যে কীভাবে গুচ্ছ রচনা করলে আমরাও জয়লাভ করতে পারবো। তো পরবর্তী শ্লোকে আমরা দেখব যে দুর্যোধন আবার কি বলছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য শ্লোকের জন্য আপনারা অপেক্ষা করুন। হরে কৃষ্ণ, প্রণাম।